বাটির গায়ে তেল মাখিয়ে নেব, ডিম ফাটিয়ে বাটিতে ভরে নেব। নুন দিয়ে নেব, এবারে লঙ্কা দিয়ে দেব। বাটি বসিয়ে দিয়েছি, বাটির মধ্যে আমি একটা ক্যান বসিয়ে দিয়েছি স্ট্যান্ড, এবারে জল দিয়ে দিলাম। এবারে আমি ডিমের বাটিগুলোকে বসিয়ে দেব। এবারে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ডিমটা ভাপানো হয়ে গেছে, এবারে আমি একটা বাটি তুলে নিচ্ছি। এবারে আমি চাকু দিয়ে একটু হালকা করে তুলে নেব, এটা ডিম ভাপাটা উঠে যাবে যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। পুরো বাটির গায়ে থেকে উঠে গেছে, একটু লেগে নেই। এইভাবে আমি সব ডিম ভাপাগুলোকে তুলে নেব। সব ডিম ভাপাগুলোকে তুলে নিয়েছি, আর ডিম ভাপাগুলোকে কিন্তু পুরো ইডলির মতো দেখতে লাগছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, এবারে আমি ডিম ভাপাগুলোকে হালকা করে ভেজে নেব। ডিম ভাপাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ডিম ভাপা ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি সব ডিম ভাপাগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি আরো অল্প তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। রেসিপিটা করতে কিন্তু খুব একটা কঠিন না, খুবই নর্মাল আর সহজ একটা রেসিপি। একদম কম সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুবই একটা সহজ রেসিপি, বাটিতে ডিম ভাপা রেসিপি। এইভাবে করে খাবেন অল্প সময়ের মধ্যে, খুবই ভালো লাগবে। ঝোল ফুটে গেছে, এবার আমি একে একে করে ডিম ভাপাগুলোকে দিয়ে দেবো। এবার আমি ওপর দিয়ে দেবো কাস্তুরি মেথি। ডিম ভাপা রেডি। এইভাবে আপনারা বাটিতে ডিম ভাপা করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ডিম ভাপা কেমন হয়েছে। তো অবশ্যই আপনারা ঘরে করে খান এই বর্ষার বৃষ্টির মৌসুমে।